হচ্ছে। আজকে আমি সব হ্যাঁ, নমস্কার সবাইকে, সুস্বাগতম। আজকে আমরা আবার আজকে এই শুভ সন্ধ্যায় সমবেত হয়েছি আমাদের রং মেলান্তির প্রিয় দিদিদের নিয়ে পঞ্চপাণ্ডবী এপিসোডের নবম এপিসোড। আমরা বলতে বলতে আজকে অষ্টম পেরিয়ে নবমে পৌঁছে গেছি। আর দেখতে দেখতে আমাদের বছর প্রায় শেষের মাথায়। এই 2020 সাল আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আমরা অনেক কিছু সম্মুখীন হয়েছি। অনেক ভালো লাগার থেকে অনেক অনেক কিছু খারাপ লাগা আমাদের জীবনে এসেছিল। যাই হোক, আর আর মাত্র একটি দিন পরেই আবার আমরা স্বাগত জানাবো নববর্ষকে, 2021 সাল। তো আজকে সেই 2021 সালকে স্বাগত জানিয়ে আজকে আমাদের বিষয় রং মিলান্তির পঞ্চপাণ্ডবীর এপিসোডে নতুন বছরের রেজলিউশন এবং নতুন উদ্যমে 2021, এই নিয়েই আজকে আমাদের রং মিলান্তির পঞ্চপাণ্ডবীর শো। আপনারা সবাই সাথে থাকুন এবং আপনাদের বন্ধুদের সাথে এই লাইভটাকে শেয়ার করুন, এবং আমাদের রং মিলান্তির পরবর্তী পদক্ষেপে আপনারা আমাদের সাথী হন, এই কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন আজকে আমাদের রং মিলান্তির পঞ্চপাণ্ডবীদের আহ, দিদিরা। তার মধ্যে রয়েছেন লিপিকা ব্যানার্জি দি, উনি আমাদের রং মিলান্তির সভাপতি। আমাদের সাথে রয়েছেন সুনন্দা নদী রায়, উনি ফেসবুক অ্যাডমিন। আমাদের সাথে রয়েছেন নমস্কার। দীপাঞ্জলি চৌধুরী, সুদূর আসাম থেকে। আমাদের সাথে রয়েছেন কৃষ্ণা সিং বেরাদি, ইনস্টাগ্রাম ইনচার্জ। এবং আমাদের সহ সভাপতি শিক্তা পাল দিদি কিছুক্ষণ পরেই আমাদের সাথে জয়েন করবেন। আপনারা শুনতে থাকুন আজকের অনুষ্ঠান, আশা করি ভালো লাগবে। আমরা শুনে নেব আমাদের দিদিদের কাছ থেকে দিদিদের আগামী বছরের রেজলিউশন কি, পরিকল্পনা কি, এবং তাদের এই বছর কেমন কাটলো, এই নিয়ে আমাদের আজকে আড্ডা জমে উঠবে। প্রথমেই আমি চলে যাব আমাদের সভাপতি লিপিকা ব্যানার্জির কাছে। দিদি কেমন আছেন? ভালো। আচ্ছা দিদি, বলতে বলতে 2020 সাল প্রায় শেষ। 2020 সালটা তোমার কাছে কেমন ছিল, এক কথায় বলো। আচ্ছা, দেখো, 2020 সাল যেমন অনেক কিছু আমাদের থেকে নিয়েছে, একটা মানে করোনা আবহে আমাদের অনেক কিছুই আমাদের থেকে নিয়েছে, অনেককে আমরা হারিয়েছি। কিন্তু 2020 সালটা আমার কাছে, মানে আমাদের কাছেও বলতে পারি, এটা একটা খুব বিশেষত্ব আছে। তার কারণ কি, আমাদের প্রিয় রং মিলান্তির এই বছরেই জন্ম। হ্যাঁ, 2020-র চৌঠা একদম। জানুয়ারি আমাদের প্রিয় রংমিলান্তি পত্রিকা, আমাদের কর্ণধার শ্রী রাকেশ শর্মা মহাশয় আমাদের মতন অনামী লোকদেরকে সবাইকে নিয়ে গড়ে তুলেছিলেন। এবার এই যে রংমিলান্তি, এ হচ্ছে আমার কাছে, আমি মনে করি আমার সন্তান। এই দিনে দিনে এই যে আস্তে আস্তে এটা বেড়ে উঠছে, এই এত প্রতিকূলতা, এত ঝঞ্ঝাট, এত রকম দূরত্ব, সবকিছু সত্ত্বেও আমরা কিন্তু রং মিলান্তি শুরু করে এখন, মানে অনেক আমাদের পরিবার, আমাদের তো দূরে দূরে থাকলেও আমরা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এবং এরপরে আমরা এখন রং মিলান্তি প্রকাশনী খুলেছি। এই যে রং মিলান্তি প্রকাশনী, সেখানে আমরা আরো অনেকের ছবি তুলছি, আরো আগামী দিনে সুতরাং 2020-তে আর যত কিছুই খারাপ হোক না কেন, সবকিছু ভুলিয়ে দিয়েছে আমার কাছে আমার রং মিলান্তি প্রসার, তার যে সাফল্য, সেটাই আমার কাছে সব থেকে শুধু একটা ছোট থেকে এখন একটা বড় গাছ একটা হয়েছে। এবার সেটা ক্রমশ একটা ময়ূরও হয়ে যাবে, সেটা অনেকে এর আশ্রয়, অনেকে নিজেদের স্বপ্ন নিজেদেরকে গড়ে তুলতে পারবে। সুতরাং এটা আমার কাছে মনে হয় 2020 সব থেকে বড় পাওনা। ঠিক ঠিক, একদমই তাই। লিপিকাদের তোমার কি কাছে মনে হয়? শুনলাম। তো একদমই তাই, একদমই তাই। মানে অপ্রাপ্তির মাঝে প্রাপ্তিরা লুকিয়ে থাকে, ঝিনুকের মাঝে, হাজার ঝিনুকের মাঝে একটা না একটার মধ্যে হ্যাঁ, শুধু মুক্ত আমরা খুঁজে পাই। তেমনি অনেক কিছু হারালেও অনেক কিছুই পেয়েছি। আমরা পেয়েছি আমাদের প্রিয় রংমিলান্তিকে, আমরা পেয়েছি আমাদের রংমিলান্তির অনেকগুলো পত্রিকা এবং বইকে, এবং সেই রংমিলান্তির হাত ধরে আমাদের সাহিত্য যাপন, আর তাতেই আমরা সবাই আনন্দে মেতে উঠি সৃষ্টি সুখের উল্লাসে। ঠিক এভাবেই আমাদের পথ চলা শুরু।
আমরা চলতেই থাকবো রং মিলানটিকে সাথে নিয়ে হ্যাঁ, এটা আগামী আমাদের দিনেও। সব থেকে বড় পাওনা। ঠিক, একদম। আমাদের কথা বলতে বলতে চলে এসেছেন শিক্ষাদি সহসভাপতি মহাশয়া। শিক্ষাদি, কি সমস্যা হচ্ছিল? আসতে একটু মানে সমস্যা হচ্ছিল লাইভে। আরে কোনো কিছু খালি বলছে লোডিং লোডিং করে, আর আসছে না, খালি ঘুরেই হ্যাঁ, যাচ্ছে, আর তুমি চাকা তো লোডিং সমস্যা। হচ্ছে। ঠিক, আর তুমি তো তারপরে যে সমস্যা বল। শীতের মধ্যে জানলা খুলে দিলাম, আমি কি জানি তার জন্য হচ্ছে নাকি, তবু জানলা খুলে দিলাম। ঠিক ঠিক ঠিক। আচ্ছা শিক্ষাদি, তোমার 2021 সালের পরিকল্পনা কি বলো? আমার 21 সালে দেখো, বলতে গেলে 20 সালটা তো খুবই বাজে গেল। 20 সালটা প্রত্যেকেরই বাজে গেছে, এবং ন্যাচারালি আমার তো খুবই বাজে গেছে। এই বছরে প্রথম দিন আমার হাজবেন্ড চলে যাওয়াতে আমার মানে সব জীবন উলট পালট হয়ে গেছে, এবং ডিস্টারবেন্সও ছিলাম। আস্তে আস্তে সত্যি কথা বলতে কি, আমি এই রং মিলনটি পরিবারে এসে আমি যেন নিজেকে একটু খুঁজে পাচ্ছি। আমার সব ভাই বোন আমার এরা এমন ভাবে আমাকে মানে চারিপাশ দিয়ে ধরে আছে, যার জন্য আমি একটু বল পাচ্ছি। আমার মনে হচ্ছে না যে আমি একা, যে মানুষটা চলে যেতে আমি একা হয়ে গেছিলাম। এত সুন্দর একটা পরিবেশ, পরিবার পেয়ে আমি ধন্য। তা আমার ইচ্ছা আছে আমি এই পরিবারের মানে সবার বড় যেহেতু, সবাইকে নিয়ে একসঙ্গে বাঁচতে চাই। আমি নিজের লেখা তো আরো প্রগ্রেসিভ করব, এবং আমি চাই আরো নতুন নতুন আসুক। অনেকে ধরো আছে যে ডিপ্রেশনে চলে যাচ্ছে, হ্যাঁ, নানান কাজে আমি চাই তাদের ইন্সপায়ার করছি যে তোমরা লেখো, লেখো যা পারো, লেখো, আঁকো, তোমরা নিজের জন্য একটু সময় বার করো। আমার এই একটাই কথা, তোমরা নিজের জন্য সময় বার করো, এসো, আমরা তোমাদের সুযোগ, যেটা আমি পাইনি। এতদিন পরে আমি এইটি পড়তে লিখে, এতদিন পরে আমি এর জন্য একমাত্র অবশ্য যদিও বলতে গেলে যে আমাদের যে আমার পরম স্নেহের যে সম্পাদক রাকেশ, আমাদের রংমিলান্তি, হ্যাঁ, ওর জন্যই সম্ভব হয়েছে। ওর হাত ধরেই আমরা চাইছি ওর হাতটা আরো মজবুত করতে, আরো আরো আমার মতো আরো অনেককে সুযোগ করে দিতে। এইটাই কিন্তু আমার প্রথম টার্গেট, যে আমি আমার পরিবারকে আরো বড় করব। আরো যারা আছে, যারা অনেকে আছে লিখতে পারে অথচ সুযোগ পাচ্ছে না, এরকমই একজন আসছে যে আমি লেখা ছেড়ে দেবো, একজন বলছেন যে আমি লেখা ছেড়ে দেবো, আমার কোনো বই হচ্ছে না, আমি তাকে বলছি আমি তাকে সুযোগ করে দেবো। এরকম ভাবে আমি বর্ষায় বলছি, আমি রাকেশে বর্ষায়, যে আমি এরকম আমার ইচ্ছা আছে আমি আরো কাউকে আমার আমার মতো আমি আলোয় নিয়ে আসতে চাই। এটাই আমার মেন লক্ষ্য। সবার মন থেকে আমি চাই ডিপ্রেশনটা যাক, সবাই আনন্দে বাঁচো। আমাদের একটাই লাইফ জীবনে, দেখো কে কখন আজ আছি কানলেই বলতে নেই, একটু আনন্দে বাঁচো, সবাই আনন্দে বাঁচো, আনন্দ করো, আনন্দ করো, সবাই মিলে মেলামেশা করো। আমাদের সমাজটাই কিন্তু তৈরি হয়েছে 5 জনকে নিয়ে। একা খাবো একা পড়বো, এর মধ্যে সুখ নেই। আমরা যদি এতটা একা খাই আমরা খেতে পারবো না, কিন্তু এতটা যদি সবাই মিলে ভাগ করে একটু একটু করে খাই, তাহলে কিন্তু সেটার মধ্যে অনেক আনন্দ, আমি এই আনন্দ আমি পাই, এবং চাই সবাই আমার এই আনন্দে পাক। এবং এইটা যে কত বড় আনন্দ, কত বড়, এইভাবে আমরা সুন্দর একটা পরিবার থেকে আরো বড় বড় করে বাড়াতে চাই, আরো বেশি মানুষকে আনতে চাই। এটাই আমার সবার প্রথম লক্ষ্য। একদম একদম দিদি। হ্যাঁ, আমরা আমাদের সাথে শিক্ষার্থী বললেন, ওনার অভিজ্ঞতা শেয়ার করলেন যে 2020 ওনার জীবনটাই অনেক বিষাদময় ছিল, এবং সবার থেকে ডিপ্রেশন চলে যাক, এবং 2021-এ আমরা সবাই সবাকার জন্য বাঁচি, সকলের স্তরে সকলে আমরা পদ থেকে আমরা পরের স্তরে। হ্যাঁ, চলে এসেছে সঞ্চার দিদি, চলে এসেছি। সঞ্চার দিদি আজকে ব্যস্ত ছিলেন, সেই জন্য আসতে পারেননি। সঞ্চার দিদি শুনতে থাকুন। চলে এসেছেন অভিজিৎ মুখার্জি দাদা। আমরা চলে যাচ্ছি দীপাঞ্জলিদির কাছে। দীপাঞ্জলিদি, তুমি তো খুব ব্যস্ত, হ্যাঁ, প্রচুর ব্যস্ত শিডিউল তোমার। শিক্ষকতার সাথে যুক্ত, তার সঙ্গে আর হ্যাঁ। কিছু কাজ থাকে। তো রং মিলানটির সাথে 2021 সাল তুমি কেমন ভাবে কাটাতে চাও? রং মিলন্তিস যখন থেকে মানে এই প্রায় 1 বছর হতে চললো, আমি তো মানে একদম পুরোপুরি ভাবে জুড়ে গেছি। আমি নিজেকে, আমি অনেক দূরে আছি কিন্তু আমি দূরে বুঝি না, কোনো না কোনো ভাবে আমি যেন রং মিলন্তির সাথে জুড়েই থাকি। এখন তো আরো প্রকাশনী হয়, আর প্রকাশনীতে জুড়ে যাওয়ায় মনে হচ্ছে আমার কাজ অনেক আরো বেড়ে গেল। যেটা শিক্ষাদি বললেন, যে যাদের লেখাগুলো ওরা প্রকাশ্যে আনতে পারছে না বা সেরকম সোর্স পাচ্ছে না,
তাদেরকে আমি বলি, যারা আমার আশেপাশে রয়েছে, যারা আমার সঙ্গে কাজ করছে, বা আমার ছোট ভাই বোন বা আত্মীয় স্বজন, তাদের সবাইকে বলি যে তোমরা লিখো লিখো। আমি আমি রং মিলান্তিতে তোমরা এসে জুড়ে যাও। জুড়ে গেলে দেখবে পৃথিবীটা কত বড়। আমি নিজেও জানতাম না যে আমার লেখা কোনোদিন কোনো বইয়ে ছাপা হবে, আর আমি এরকম ভাবে আমি একটা লাইভ টক শো করব। এটা আমার কাছে একটা ভাবনার অতীত। হ্যাঁ, বাচ্চাদেরকে পড়ানো আমার কাছে খুব সহজ। আমার কাছে মনে হতো এটা মানে খুব, এখন আমার কাছে এটা জল ভাতের মতো। কিন্তু কোনোদিন আমার নিজের লেখা আমি কাউকে পড়ে শোনাবো, আর আমার কবিতার কেউ পাঠক থাকবে বা আমার লেখার, সেটা আমার রং মিলান্তির জন্যই হয়েছে। তাই আমি চাই যে যারা আছে, যাদের ডায়েরির মধ্যেই চাপা পড়ে আছে, যেটা আমাকে রাকেশ শর্মা মহাশয় আমাকে বলেছিলেন যে বের করে আনার জন্য, যদি এরকম কেউ থাকে যারা আসতে চায় প্রকাশ্যে, যাদের লেখা ছাপাতে চায় বা সবাই পড়ুক এটা চায়, তাদেরকে ডেকে এনে মানে ওদেরকে উৎসাহিত করা। আমি সেই কাজটাই করছি, আর আমি 2021-এ এটাই করে যাব। যে যাদের মনে হচ্ছে যে আমি বই ছাপাতে পারবো, বা আমি আমার কবিতাগুলো যদি কেউ পড়ে আমি খুব আনন্দিত হব, তার জন্য আমি লিখে যাব, তাদেরকে উৎসাহিত করে ওদেরকে আমার রং মিলান্তি পরিবারের সঙ্গে জুড়ে দিতে চাইবো। এই জোড়ার কাজটা আমি, যেহেতু আমি একটা অনেক দূরে রয়েছি, তো সেটা আমি রং মিলান্তির মাধ্যমেই করব। এটাই ইচ্ছে আমার, দেখা যাক কি হয়। একদম দিদি। হ্যাঁ, সত্যি তাই। আমাদের বন্ধুরা আপনারা সবাই জানেন যে রং মিলান্তির পথ চলা কিন্তু আজকে প্রায় 1 বছরের বেশি হয়ে গেল। এবং 4ঠা জানুয়ারিও আমাদের রং মিলান্তি অফিসিয়াল যাত্রা শুরু করে। তো আমাদের সামনেই আমাদের রং মিলান্তির বর্ষপূর্তি, কিছুদিন আগে বর্ষপূর্তি উদযাপন হয়েছে, আর জন্মদিন পালন হবে 4ঠা জানুয়ারি। তো সবাইকে বলে রাখি, আমাদের দিদিরা বললেন, শিক্ষাদি বললেন, আমাদের লিপিকাদি বললেন, দীপাঞ্জলিদি বললেন যে রং মিলান্তি তাদের অনেক কিছু আহ ক্ষেত্রে তাদের অবদান রেখেছে। তাদের মধ্যে সবচেয়ে প্রধান যেটা হচ্ছে যে আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত লেখক লেখিকারা তাদের লেখাকে মানে নিজেদের ডায়েরি বন্দি রাখেন, তো তারা যাতে তাদের প্রতিভার বিকাশ হয়, সুপ্ত প্রতিভার বিকাশ হয়, সেই জন্যই রং মিলান্তি। আপনারা সবাই এগিয়ে আসুন, রং মিলান্তির সাথে যুক্ত হন, আর আমাদের হাত ধরে আপনার লেখা প্রকাশিত হোক, মানুষের দরবারে পৌঁছে যাক, আর আপনার প্রতিভা সবাই জানতে পারুক। এই কামনা সবাই করছেন 2021 সালের জন্য। আর 21 সালটা আপনারা মেতে উঠুন সাহিত্যের সৃজনে। তো আমরা চলে যাচ্ছি আমাদের সুনন্দাদির কাছে। সুনন্দাদির মাইক্রোফোনটা অন অন করতে হবে। সুনন্দাদি, তোমার সাহিত্য নিয়ে 2021-এর পরিকল্পনা কি আছে? সাহিত্য নিয়ে 21-এর পরিকল্পনা বলতে সেভাবে কিছু ভাবা হয়নি, তবে পড়াশোনা খুব করতে চাই, তারপরে লেখালেখি তো আছেই। আর বই প্রকাশের ইচ্ছে আছে। আমি ভেবেছিলাম এই 20 সালের শেষের দিকে করব, মানে বই মেলায় যেটা হয় আর কি, কিন্তু এবছর আর সম্ভব নয়। পরের বছর দেখি, চেষ্টা করা যাবে কি করা যায়। আর রং মিলান্তি পরিবারে আমি প্রথম থেকেই আছি। ফেসবুক গ্রুপে যখন যুক্ত হই, তখন সূচনা লগ্ন থেকেই আছি বলতে গেলে। বিশিষ্ট সাহিত্যিক, তখন একসঙ্গে লেখালেখি করছি, পৌশালীতে লেখালেখি করেছি। তো এই সাহিত্যিক রাকেশ শর্মা মহাশয়, এখন যিনি রং মিলান্তির কর্ণধার, ওনার আহ্বানে আমি প্রথম এই গ্রুপে আসি। এবং তখন কি হয়, এখানে পাক্ষিক প্রতিযোগিতা চলতো। তো কবিতার দায়িত্ব আমার ছিল, যেখানে বিচারকের দায়িত্ব হিসেবে কবিতা পাক্ষিকে আমি বিচারক ছিলাম। তো আর সঞ্চারী ছিল গল্প পাক্ষিকের বিচারক। তো সেভাবে আমাদের এগোচ্ছিল। প্রায় 6-7 মাস এভাবে এগোলো, তারপর একটু একটু করে রং মিলান্তির পেজ, তারপর ইনস্টাগ্রাম, এরপর তো প্রকাশনী, সবকিছু আর কি আহ উত্তর শ্রীবৃদ্ধি ঘটলো এবং উন্নতি হলো। তো আমি মনে করি রং মিলান্তির গ্রুপটাকে আরো বেশি করে কিভাবে সকলের সামনে তুলে ধরা যায়, মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই ধরনের পদক্ষেপগুলো এর মধ্যে থেকে পরিবারের একজন সদস্য হতে হতে পেরে আমি ভীষণভাবে নিজেকে গর্ব অনুভব করি। এবং তার জন্য সাহিত্যিক বা বিশিষ্ট শ্রদ্ধেয় কর্ণধার মহাশয় রাকেশ শর্মাকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, যে আমাকে এরকম একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, এই সুযোগটা দিয়েছে। এই সুযোগটা সবাই পায় না।
আর এই যে প্ল্যাটফর্মটা, আমরা যে পঞ্চপাণ্ডবীর দিদিগিরি অনুষ্ঠানটি পরিচালনা করছি, আলাপচারিতায় মেতে উঠছি, এই অনুষ্ঠানটা একটা হিসেবে ধরা যায়। কারণ কোনো গ্রুপে আমি আজ অব্দি দেখিনি এরকম একটা প্রোগ্রাম অনামী কিছু সাহিত্যিকদের নিয়ে তৈরি হয়েছে। তো ওনার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আর এটিকে আরো উত্তরোত্তর যাতে সুন্দর কোনো একটা মহিরুহে পরিণত করা যায়, তো সে ব্যাপারে আ- আমি সবার পাশে দাঁড়াতে চাই, রং মিলান্তি গ্রুপটিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশে আমারও আমার অবদানটা রাখতে চাই। আর বই প্রকাশনী, এখন ব্যাপার তো রং মিলান্তি আছে, প্রকাশের জন্য তো অন্য কোথাও আমার যাওয়ার প্রয়োজন নেই, আমার পরিবারেই এই প্রকাশনীর ব্যবস্থা আছে। তো এটা আমার কাছে একটা ভীষণ গর্বের বিষয় এবং ভালো লাগারও বিষয়। আর আমি কামনা করি সবাই রং মিলান্তিকে ভালোবাসুক, আমরা সবাই এগিয়ে আসি রং মিলান্তিকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে। ঠিক, একদমই তাই। সুনন্দাদি বললেন আমাদের রঙিলান্তির যাত্রা কিভাবে শুরু হয়েছিল প্রথম থেকে। তো বন্ধুরা, আপনারা যারা শুনছেন, আপনারা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পেরেছেন যে দিদিরা, আমাদের সাথে যে পঞ্চপাণ্ডবী দিদিরা রয়েছেন, ওনারা নিজেরাই বলছেন যে আমরা অনামী, যদিও ওনারা অনামী নয়। ওনাদের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো ছিল সেটা সুপ্ত ছিল, সেটা প্রকাশ পায়নি। ওনাদের মধ্যে অনন্ত শক্তি এবং অনন্ত প্রতিভা রয়েছে, যেটা রাকেশ শর্মা মহাশয়, আমাদের রং মিলানগিরি কর্ণধার, উনি বারবার চেয়েছেন। শুধু আমাদের দিদিদের মধ্য থেকে সমস্ত প্রতিভাকে টেনে বার করেননি, উনি আমাদের রং মিলানগিরির প্রত্যেকটা সদস্যের কাছ থেকে তাদের যার যেটুকু প্রতিভা রয়েছে সেটাকে সবার সামনে নিয়ে আসার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেন। সাথে রয়েছেন লিপিকাদি, শিক্ষাদি, আমাদের সবাই, রং মিলান্তির সবাই। তো বন্ধুরা, আপনারা সবাই রং মিলান্তির যে ভাবধারা, যে উদ্দেশ্য, সেটা আপনারা বুঝবেন। এবং আপনাদের মধ্যে, যাদের মধ্যে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন যারা লেখার সাথে যুক্ত কিন্তু সেভাবে সম্মান পাননি বা সেভাবে জায়গা পাননি বা তাদের প্রতিভার বিকাশ ঘটাননি, নিজেদেরকে সুপ্ত রেখেছেন, গুটিয়ে রেখেছেন, তো আপনারা সবাই এগিয়ে আসুন, রং মিলান্তির হাত ধরুন। আমরা আপনাদের সাথে রয়েছি। সাথে রয়েছেন আমাদের রাকেশ শর্মা মহাশয়। আমাদের রং মিলান্তির যাত্রা, জয়যাত্রা আজ অনেকটাই আমরা এগিয়ে চলে এসেছি এবং আগামী দিনে অনেক পরিকল্পনা রয়েছে। তো আপনারা সবকিছু শুনলেন এবং শুনবেনও। তো আমরা যাচ্ছি এরপরে আমাদের আরেক পঞ্চপাণ্ডবী দিদি কৃষ্ণা সিং বেরা। কৃষ্ণাদির কাছ থেকে একটা গান শুনে নেবো প্রথমে। অনেকক্ষণ আমরা কথা শুনলাম দিদিদের, আর কৃষ্ণাদি আমাদের একটা গান শোনাবে, তারপরে কৃষ্ণাদির সাথে আমরা গল্প করবো। হ্যাঁ, তুমি তো গান করতে বলছো, আমি যদিও কিন্তু গান অত ভালো পারি না, চেষ্টা করছি। দু লাইন, কোনো সমস্যা নেই। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ, সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ, সত্য সুন্দর মহিমা তব ভাসিত মহা গগন মাঝে, মহিমা তব ভাসিত মহা গগন মাঝে, বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ, সত্য সুন্দর। হে সত্য দারুণ সুন্দর, দারুণ দারুণ আনন্দ রূপে এবং দারুণ মঙ্গল দারুণ দারুণ আলোকে দারুণ এই দারুণ খুব সুন্দর, খুব সুন্দর। পৃথিবী খুব থেকে সুন্দর। সমস্ত বিপদ চলে যাক, সমস্ত খারাপ চলে যাক, করোনা মহামারী চলে যাক, আমাদের জীবন সুস্থ স্বাভাবিক হোক, আমরা সবাই এই প্রার্থনা করলাম কৃষ্ণাদির গান দিয়ে। এরপরে আমরা কৃষ্ণাদির কাছে জেনে নেব, কৃষ্ণা, 2020 সাল তোমার কাছে
কেমন ছিল? তোমার কোনো কাজ বা তোমার স্বপ্ন কি অপূর্ণ থেকে গেছে যেটা তুমি 2021 সালে পূর্ণ করতে চাও? হ্যাঁ, দেখো, 2020 সালটা তো আমাদের মানুষের কাছে একটা বিপর্যয় স্বরূপ ছিল। এত মৃত্যু মিছিল, মানে প্রাকৃতিক দুর্যোগতা, কত রকমের হিংসা দেশ আমাদেরকে দেখতে হচ্ছে। কিন্তু এর সাথে সাথে কিন্তু 2020 সালটা আমাদেরকে একটা শিক্ষণ দিয়ে গেছে। শিক্ষণটা কি? সময়ের গুরুত্ব, জীবনের গুরুত্ব, সমাজের গুরুত্ব। হুম। এবং কিভাবে মানে আত্মীয় স্বজনের গুরুত্ব, মানে সম্পর্কের। আপনজনের গুরুত্ব, হ্যাঁ, সম্পর্কের গুরুত্ব। সম্পর্কের গুরুত্ব। তো হ্যাঁ, একদম। ঠিক বলেছে তো। এই গুরুত্বকে বজায় রেখে আমি চেষ্টা করব যে আগামীর পথ চলাটা সেভাবেই তৈরি হোক। মানে আহ সময়ের গুরুত্বকে বুঝে সেটাকে সঠিকভাবে ব্যবহার করা। তারপরে এই যে সাহিত্য, যেটাকে হয়তো অনেকটা সময় দিতে পারিনি, 2021-এ ইচ্ছে আছে সেটাকে নিয়ে একটা বিস্তারিত মানে পর্যালোচনা করা। 2020-তে আহ অনাকাঙ্ক্ষিত ভাবেই আমার গল্প বই প্রকাশ পেয়েছে রং মিলান্তির মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। এটা রাকেশ দার সম্পূর্ণ ঐকান্তিক প্রচেষ্টাতেই হয়েছে। তো 2021-এও ইচ্ছে আছে আমার আরো কবিতা বা আরো গল্প বই প্রকাশনার জন্য, যেটা আমাদের নিজস্ব পরিবারের প্রকাশনী থেকে আমরা করতে চলেছি রং মিলান্তির মাধ্যমে। তো আরো এটাও ইচ্ছে আছে যে সমাজের গুরুত্ব যেটা আমরা বুঝেছি, তো সেই সমাজ থেকে যারা এখনো পিছিয়ে আছেন, মানে তাদের সুপ্ত বাসনা, সুপ্ত চেতনা, যে সাহিত্যকে নিয়ে তারা এগিয়ে যাবেন, চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার। ইতিমধ্যেই আমি দুজনকে সেই সহযোগিতা করতে সচেষ্ট হয়েছি। আশা করব আগামীতেও এগুলো পারবো। তো 2021-টাতে এই নিয়ে একটা ভীষণ প্ল্যানিং আছে, খুব সুন্দর করে কাটুক, সকলের সাথে হাসি আনন্দে খুব ভালোভাবে কাটুক, সুন্দর সম্পর্ক বজায় থাকুক। এই 2021 সালটা যেন কাউকে আর কষ্ট না দেয়, এটাই শুধু প্রার্থনা করব। মানে আমার কাছে তো এটাই প্রার্থনা যে পৃথিবী আরো সুন্দরভাবে বেঁচে উঠুক, মানে বলতে পারো আবার জাগুক মুক্ত বাতাস, ফুটুক স্নিগ্ধ হাসি, চিরসুখতায় আপনত্বে বাঁচুক বিশ্ববাসী। এটাই আমার প্রার্থনা 2021-এর জন্য। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, সত্যি আমরা সবাই যদি একত্রিত প্রার্থনা করি মঙ্গলময়ের কাছে, অবশ্যই আমাদের মঙ্গল হবে। আর আমাদের রংমিলান্তির তরফ থেকে, আমাদের পরিবারের তরফ থেকে সকল বিশ্ববাসীর কাছে প্রার্থনা, আপনারা সবাই সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। করোনা কিন্তু আমাদের কাছ থেকে এখনো চলে যায়নি। ওকে মারতে গেলে আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে, আত্মসচেতন হয়ে পথ চলতে হবে, কথা বলতে হবে, এবং মানুষের সাথে মেলামেশা করতে হবে। যেটুকু না করলে নয় সেটুকুই আমরা করব, তার থেকে বেশি বাইরে যাওয়া ঠিক নয়। তো আমরা অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা একটু অন্যরকম অনুষ্ঠানে চলে যাচ্ছি। আর তার মাঝে আবার ফিরে আসবো কিছু প্রশ্ন নিয়ে। দিদিদের কাছ থেকে শুনে নেবো দিদিদের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। সবাই অনেক কিছু পরিকল্পনা আমরা করি প্রতিটা বছর যখন আসে, কিন্তু সেটাকে বাস্তবায়িত করতে গিয়ে কোথাও না কোথাও আটকে যাই। অনেক স্বপ্ন অধরা থেকে যায়, আবার নতুন করে বাঁচতে হয়। এটাই হয়তো জীবনের নাম, যে কিছু পাওয়া আর কিছু চাওয়া আর কিছু অপূর্ণতা। যাই হোক, সুখ দুঃখ নিয়েই জীবন। আমরা, আচ্ছা, লিপিকার দি বোধহয় নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। লিপিকা দি শোনা যাচ্ছে? আচ্ছা, লিপিকা দি সমস্যা হচ্ছে। দীপাঞ্জলি দি নেটওয়ার্কটা ঠিক স্টিল আছে। আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমি চলে যাচ্ছি দীপাঞ্জলি দির কাছে। দীপাঞ্জলি দি, একটা স্বরচিত কবিতা একটু শোনানো যাবে? 2021-কে স্বাগত স্বরচিত জানিয়ে। কবিতা হ্যাঁ, পাশে আছে, এখন রেডি আছে? শোনানো যাবে। আহ দেখছি, একটু সময় দিয়ে দাও ঠিক আমাকে। ঠিকটা দি। আমাদের দীপাঞ্জলি দি কবিতা খুঁজতে খুঁজতে তোমার তুমি হ্যাঁ, দু চার লাইনের মধ্যে বলো তোমার 21-এ কি কি প্ল্যান আছে, বলো। ওই তুমি যখন বললে, আর জাস্ট এক লাইন করে বলো। হ্যাঁ, আমার একটাই প্ল্যান আছে। আমি আমি যেরকম আলোয় এসেছি, আরো যারা অন্ধকার আছে তাদের আরো আলোয় নিয়ে আসতে চাই। আমার দল ভারী করতে চাই, আমার রং মিলানটিকে আরো 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 ওপরে নিয়ে যেতে, এবং আরো মানুষকে হাসি ফোটাতে চাই। তারা অন্ধকার ঘুচে হাসি আসুক, এইটাই চাই। আমি আমার সম্পাদক রাকেশের হাত আরো শক্ত করতে চাই, যাতে আমরা শাখায় প্রশাখায় আরো বড় হতে হয়, আমাদের পরিবার আরো বড় হবে, আরো সুন্দর সুন্দর একটা পরিবার গড়ে উঠুক। এইটাই আমার প্রথম লক্ষ্য, প্রধান লক্ষ্য।
সুনন্দাদি, সুনন্দাদি পেয়েছে? শোনা যাচ্ছে? দীপাঞ্জলি পেয়েছে? দীপাঞ্জলি দি, হ্যাঁ পেয়েছি, পড়ে নি। আচ্ছা আচ্ছা, বলো হ্যাঁ। বলো। পড়ে নাও পড়ে নাও, আহ, ব্যাপার পড়ে নাও। আমাকে আমার শোনা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। একদম আমার একদম নেটওয়ার্কেরও প্রবলেম আছে। ঠিক আছে। আচ্ছা। মধ্যবিত্ত, হ্যাঁ আমি মধ্যবিত্ত, যার স্বপ্ন রোজ রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে মুখ থুবড়ে পড়ে থাকে। ছোটবেলা থেকেই সবকিছুতেই মানিয়ে চলার অভ্যেসে বড় হওয়া মধ্যবিত্ত আমি। সমাজের তথাকথিত উঁচু স্তরের কাজ পাওয়া কঠিন আর নিচু স্তরের কাজ করাটা অসম্মানজনক, এই টানাপোড়েনেই তো জীবনের অর্ধেক চলে যায়। বাবার দোতলা বাড়ির শখটা চিতার আগুনে ছাই হতে দেখেও যেমন অসহায় ভাবে তাকিয়েছিলাম, ঠিক তেমনি মায়ের বাতের ব্যথার জন্য ভালো ডাক্তার দেখানোর কথা ভেবেও দমে যাই। সামান্য চাকরি, সামান্য বেতনে সবার খাবার জুটিয়ে ভালো ডাক্তারের ফিস দেওয়া কি আদৌ সম্ভব? না, প্রায় অসম্ভবই। ছোট বোনের বিয়ের কথা ভাবলেই ভয় করে। তাই ও যেদিন ওর নিজস্ব পছন্দ আছে বলল, আমি যেন বেঁচেই গেলাম। এমন ভাব করলাম যেন ওর বিয়ের দায়িত্ব ওরই। নিজেকে খুব স্বার্থপর মনে হলো। সত্যি কি আমি স্বার্থপর, নাকি অসহায় এই মধ্যবিত্ত অবস্থার কাছে কোনোভাবে খেয়ে বেঁচে থাকাটাই যেন আমাদের মতো মধ্যবিত্তের সাজে? তার চেয়ে বেশি কিছু চাওয়া মানেই তো বিলাসিতা। বাহ, বাহ, অপূর্ব, দারুণ দারুণ, দিব্যেন্দু, অসাধারণ। পড়লাম। অসাধারণ। মধ্যবিত্তের ছবিটা সুন্দরভাবে তুলে ধরেছে, খুব সুন্দর। আচ্ছা, আমরা চলে যাচ্ছি সুনন্দাদির কাছে। সুনন্দাদি, আমরা মধ্য সুনন্দা, হ্যাঁ বলুন বলুন। সুন্দর হয়েছে বেশ। হ্যাঁ, সুনন্দাদি ওর তো আবার শোনা যাচ্ছে? সমস্যা হচ্ছে নাকি? সুনন্দাদি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, বল। হ্যাঁ হ্যাঁ, সুনন্দাদি বলছি দু হ্যাঁ, হাজার শুনতে একুশ পাচ্ছ? সালে বল। হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি 2021 সালে আমাদের শিক্ষাদি, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, তারপর বল। কৃষ্ণাদি, আমাদের শিক্ষাদি, হ্যাঁ, কৃষ্ণাদি, শোনা যাচ্ছে, লিপিকাদি, বলো। প্রত্যেকের একটি করে বই বেরোচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদের লিপিকাদির বই, আহ বইটার নামটা ভুলে যাচ্ছি। শিক্ষাদির বইটার নাম হচ্ছে নীলার ডায়েরি। আর কৃষ্ণাদির বইয়ের নাম হচ্ছে গল্প কুঠি। আর সঞ্চারীদির বইয়ের নাম হচ্ছে পেখম সুন্দরী। আর আচ্ছা, আমাদের লিপিকাদির বইটার নাম হচ্ছে অনুভূতির বর্ণমালা। এবং আরো দুটো বই বেরোচ্ছে আমাদের রংক্রান্তি প্রকাশনী থেকে, আত্মহত্যা, সুবীর মণ্ডল এবং বৈশাখী পালের, আহ আমাদের বৈশাখী পালের বইয়ের নামটা ভুলে যাচ্ছি, অন্ন যাই হোক। শ্রাবণ, অন্ন শ্রাবণ, হ্যাঁ, অন্ন অন্য শ্রাবণ, শ্রাবণ না? হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ ঠিক ঠিক, এই হাফ ডজন বই বেরোচ্ছে রঙের প্রকাশনী থেকে। তো তোমার কোনো পরিকল্পনা আছে, বা তোমার হুম। এই রং মিলানকে নিয়ে, রং মিলান্তির হাত ধরে কোনো হ্যাঁ বই হ্যাঁ হ্যাঁ, প্রকাশের? অনুশ্রাব। আচ্ছা, আর কি কি প্ল্যান আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে, তবে সেটা এই মুহূর্তে সম্ভব নয়। একটু হ্যাঁ। দেরি হবে। 21 সালের হুম, দিকে দেখি চিন্তা ভাবনা করব। আমার গুছিয়ে ওঠা হয়নি, গল্প কবিতাগুলো সব এলোমেলো হয়ে আছে। তো তারপর ঠিক দেখি কি করা যায়। ঠিক। আমরা 21 সালটাকে নব উদ্যমে আবার সৃজনে মেতে উঠবো, আমাদের একদম। প্রত্যেকের বই রং মিলান্তির হাত দিয়ে। তো আমি শুনে নেব একটি কবিতা প্রকাশিত হোক। সুনন্দাদির কাছ থেকে। একদম হুম। একদম, সুনন্দাদির কাছ থেকে একটা কবিতা শুনে নেবো। আমার কবিতাটির নাম 2021 সাল। আজি হতে শত বর্ষ পরে, কে তুমি এসেছো ফিরে, রাঙা সূর্যের হাসিতে প্রদীপ্ত হয়ে, খুশির বার্তা নিয়ে আজি এ শতাব্দীর দ্বারে দ্বারে। কে তুমি বসি বাতায়নে, লিখেছো কাব্য নতুন সালে, জীর্ণ জরা হাহাকারে পূর্ণ ভুবনে, এসেছো সুখের বার্তা নিয়ে আজ হতে শত বর্ষ পরে। আজি হতে শত বর্ষ আগে তুমি ছিলে নবীন হয়ে, কাব্য গীতে উৎফুল্ল ভুবনে, সৃষ্টির উল্লাসে। বহু বর্ষ আগে
তোমারই সনে করেছি হ্যান্ডশেক উদার প্রাণে, সুখ সম্ভার অগাধ অবশ্যে, দুঃখ পরিহাস বাহুল্য এখানে, দৃঢ় বন্ধনে বাঁধিয়া পরিজনে, আজই হতে শত বর্ষ আগে। আজ ওহে নবীন তুমি এলে, তবু উচ্ছ্বাস বিলীন, দুঃখের ধারায় তোমার হঠাৎ আগমন, সে তো সুখের বিদ্যুৎ ঝলক। তুমি তো বর্ষে বর্ষে বহু আনন্দে এসেছো ধরায় সজীব প্রাণে, দিয়েছো স্পন্দন অসার প্রাণে, সতেজ করেছো নির্জীব অন্তরে, দূরে ফেলে পুরাতন মালা, গেঁথেছো নবীন নতুন ভালোবাসা। ভেবেছো কি তুমি হারিয়ে যাবে এই বর্ষ, থাকবে তুমি বর্ষে বর্ষে যুগে যুগে ভালোবাসার তরে। নবীন তুমি চির নবীন, আজ হতে শত বর্ষ পরেও। অপূর্ব ধন্যবাদ। অপূর্ব, অসাধারণ সুন্দর কবিতা সুনন্দাদির কাছ থেকে আমরা শুনলাম। আমরা দীপাঞ্জলি দির একটু সমস্যা হচ্ছে। লিপিকা দি এখন ঠিক আছে? লিপিকা দি, লিপিকা দি হ্যাঁ শোনা ঠিক যাচ্ছে? আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক লিপিকা দি, আছে, আমরা এবার ঠিক, শোনা আমরা যাচ্ছে। এবার লিপিকা দির কাছ থেকে একটা, হ্যাঁ আমরা হুম। লিপিকা দির কাছ থেকে একটা কবিতা শুনে নেব। অনেকক্ষণ লিপিকা দি নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল, তো এখন যে নেটওয়ার্কটা এসছে, লিপিকা দির কাছ থেকে একটা কবিতা শুনে নেবো, স্বরচিত কবিতা। হুম। এই শীতে সারা বছর যাই হোক না কেন, আমরা এই সময় একটু খুশি থাকার চেষ্টা করি। সবকিছু, সব রকমের যত ঝামেলা, যত কষ্ট, যত যন্ত্রণা সবকিছু ভুলে এই সময়টা ধরো নানা রকমের খুশিতে নিজেদেরকে মাতিয়ে তুলতে চাই। আর একটা নতুন বছর এরকম একটা হালকা বলছি। হ্যাঁ, শীত রোদ মাখা কার্নিশে পায়রা দুটোর প্রেম জমেছে আজ, নীল আকাশের ভালোবাসায় ডুবে মেঘ সেজেছে মনের মতো সাজ, পাশের বাড়ির চিলেকোঠার ছাদে আর রবিবারের আড্ডা জমায় কাক, নিঝুম দুপুর ছাপিয়ে ফেলে আজ ডাকছে সে তার সঙ্গিনীকে ডাক, একলা শুধু শূন্যে ওরে চুইল, খুঁজে বেড়ায় কোথায় মনের মিল, বাঁচুক সবার প্রাণে ভালোবাসা, অনুভবেই বাঁচুক ভালোবাসা। বাহ, বাহ, অসাধারণ, হ্যাঁ, অসাধারণ সুন্দর, খুব খুব সুন্দর। দারুণ। অসাধারণ সুন্দর, খুব সুন্দর। অসাধারণ। তো বন্ধুরা, আপনারা শুনছেন যে আমাদের পঞ্চপাণ্ডবী দিদিরা তাদের কবিতা, আপনার কবিতার ডালি নিয়ে আজকে এসেছেন। ওনাদের কাছ থেকে শুনলাম, আরো শুনতে ইচ্ছে করে কিন্তু সময়ের অভাব। যাই হোক, আপনারা আমাদের এবার দিদিদের কবিতাগুলো পড়তে পারেন। দিব্যেন্দু একটা কবিতা বলো। হ্যাঁ আমি বলবো বলবো, এবার আমি দিব্যেন্দুর আগে কাছে একটা শিক্ষাদির কাছে কবিতা শুনি। প্র্যাকটিস করবো, তারপরে। হ্যাঁ ঠিক ঠিক। আমি বলছি যে আমাদের দিদিদের আরো লেখা বা আমাদের রংবিলান্তির যে যারা প্রতিভাবান সাহিত্যিক রয়েছেন, লেখক লেখিকা রয়েছেন, তাদের কবিতা, গল্প, আম, বিভিন্ন আরো প্রবন্ধ ইত্যাদি আপনারা পড়তে পারেন। তো আমাদের রংবিলান্তির এই রিসেন্টলি প্রিন্টেড হয়েছে রংবিলান্তি প্রকাশনী থেকে এই যে দুয়ার সংখ্যা। আপনারা সবাই বন্ধুরা একটু দেখবেন, যারা আমাদের রংবিলান্তির আজকে লাইভ দেখছেন বা দেখবেন, এই যে ডুয়ার সংখ্যা বেরিয়েছে, এখানে কিন্তু প্রায় 150 জনেরও বেশি আমাদের কবি সাহিত্যিকের লেখা রয়েছে। তারপরে বেরিয়েছে আমাদের শারদ উপাচার, শারদিয়া। এই শারদ উপাচার বেরিয়েছে। তো এখানে, হ্যাঁ, শারদ উপাচার বেরিয়েছে, যেখানে আমাদের কিন্তু দিদিদের বা আমাদের অন্যান্য সাহিত্যিকদের লেখা রয়েছে, সাথে আমাদের কিছু বিশিষ্ট সাহিত্যিকদের লেখাও রয়েছে, যেমন পঞ্চপাণ্ডব স্রষ্টা সাহিত্যিক ষষ্ঠীপ চট্টোপাধ্যায়, পিনাকি রায়, ডি অমিতাভ, তারপর স্নেহাশিস চক্রবর্তী, আহ, তারপর কৃষ্ণা বসু, অনেক সব মানে বড় বড় সাহিত্যিকদের লেখাও আমাদের আমাদের রংবিলান্তির এই সমস্ত পত্রিকা এবং বইতে রয়েছে, আপনারা অবশ্যই পড়বেন। তো যাই হোক, আমাদের 2021 সালে অনেক কিছু পরিকল্পনা রয়েছে, আরো অনেক কিছু বই প্রকাশিত হবে। প্রচ্ছদ উন্মোচিত হয়েছিল কিছুদিন পূর্বে। আমাদের সভাপতি মহাশয় আরো বলবেন আমাদের 2021 সালে রং মিলান্তির আহ পরিকল্পনা নিয়ে। তো
আমাকে লিপিকা দিয়ে একটা আবৃত্তি করতে বলেছে। তার আগে আমি শিক্ষাদির কাছে একটা গান শুনতে চাই। শিক্ষাদি একটা হ্যাঁ, গান হবে ছোট্ট করে? আমি একটা কথা বলি। হ্যাঁ, কি বলতো, হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ। ঠিক তোমরা আমার গান তোমাদের ভালো লাগবে না, কারণ আমি মানে সব ভুলে যাই, আমার কিছু মনে থাকে না। এবং এখন যে গানগুলো, সেই গানগুলো আমি অ্যাকচুয়ালি ক্লাসিক্যালটা ভালোবাসি, ওই গানগুলো তো তোমাদের ভালো লাগবে না বাবু। আমার গান তোমাদের ভালো লাগবে? ক্লাসিক্যাল হয়ে যায়। আমার কিচ্ছু কথা না, মনে ওটাই হয় তো না ওই। ভালো। হ্যাঁ কি হ্যাঁ, বলছি ভালো গাও লাগবে না? গাও খুব ভালো, লাগবে। খুব ভালো লাগবে না? কি বলছি ভালো, খুব ভালো আচ্ছা লাগবে। ঠিক আছে, একদম সব ভালো কিন্তু লাগবে। কারোর সঙ্গে মিল মিল খুঁজবে না, সেটা যতই হচ্ছে মনে করো আধুনিক গান, শিক্ষাদির গান। হ্যাঁ, একদম না। আমি তো যতই হ্যাঁ, আমি পপ কিন্তু র্যাপ গানের আসুক না গড়া কেন, জানি না। এভারগ্রিন সং এভারগ্রিন সং। শোনো, আমি কোনোদিন গানের তালিম নিইনি, এবং বলতে পারো আমি হারমোনিয়াম রিডিও জানি না, কিছু জানি না, তবু নিজের এক থেকে দু লাইন, এক গাইছি দু লাইন, এক আমার দু একটা লাইন প্রিয় গান। হ্যাঁ, হয়ে এক দু যাবে। লাইন। এক দু লাইন এক দু হয়ে লাইন যাবে। ঠিক আছে। একদম। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। একেবারে অডিয়েবল। হুম। হে মৌসুমী পরদেশে, যেতে তোমায় দেব না। হে মৌসুমী পরদেশে, যেতে তোমায় দেব না। না শুনো, শুনো না কথা, না শুনো, শুনো না কথা, না শুনো, শুনো না কথা, না বুঝো, বুঝো না ব্যথা। না শুনো, শুনো না কথা, না বুঝো, বুঝো না ব্যথা। অশ্রুমালা দিও গলে, অশ্রুমালা দিও গলে, ফুলমালা নেব না, ফুলমালা নেব না, ফুলমালা নেব না। এ মৌসুমী পরদেশে, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না। আরে বাহ, বাহ বাহ, অপূর্ব খুব সুন্দর, অপূর্ব। খুব সুন্দর। খুব ভালো আছে। কি হলো দীপেন্দু, কেমন লাগলো? আমি কিন্তু তালিম টালিম কিচ্ছু জানি না, রাগটা কিচ্ছু জানি না। ভালো আছে। না, খুব ভালো হয়েছে। আমার যখন ভালো লাগে আমি হ্যাঁ, আমি বলছি গাই। এত সুন্দর গান করার পরে যদি কেউ বলে আমার আমার গলায় গান আসে না, তাহলে আর কি বলবো? মানে তাহলে ভালো গান কোনটা? এটা মানে এত সুন্দর, এত অপূর্ব হয়েছে, কোনো তুলনাই হয় না। অসাধারণ, অসাধারণ। মানে তাহলে তালিম নিলে কি হতো সেটাই ভাবছি। হ্যাঁ, সেটা হয়নি। খুব সুন্দর অনেক গরিব, হয়েছে। কি বলতো, গরিবদের অনেক স্বপ্ন, অনেক সব মাঠে মারা যায়, বুঝেছো? সুযোগের অভাবে এই লেখাটাও হয়তো মারা যেত হ্যাঁ, মাঠে। আমাদের রাকেশ ছিল বলেই একটা সাহায্যের হাত দরকার হয় প্রত্যেকেরই, জানো তো? এই বয়সে এসে লেখাটা যা তো সিঁড়ি। করতে পেরেছি রাকেশের হাত ধরে। সাহায্যের হাতের অভাবে অনেক প্রতিভা শুকিয়ে যায়, যেমন করে আমারও অনেক প্রতিভা চলে গেছে, গান বলো, আঁকা বলো, খেলা বলো, পড়া বলো, কোনো কিছুই হয়নি। এখন লেখাটাকে আঁকড়ে বেঁচে আছে। আর সবচেয়ে মিরাকেল আমি একটা ঘটনা একদমই। বলি। আমি কাব্যে স্বচ্ছন্দ, হ্যাঁ, কবিতা লিখতে ভীষণ ভালোবাসি, কিন্তু গল্প মিরাকেল ব্যাপার। আর সেখানে একটা গল্পের বই, আস্ত গল্পের বই শুদ্ধ সম্ভব হয়েছে আমার রাকেশের জন্য। সত্যি বলতে মিরাকেল হ্যাঁ, ঘটনা তোমার আমার, আমি ডায়েরি কোনোদিন পড়বো। ভাবিনি। তাহলে বলছি, বলছি শিক্ষাদি, হ্যাঁ, বলছি নীলার বলো বলো। ডায়েরিটা কি তোমার ডায়েরি? বলছি না না তোমার না না, যে সামনে সেটা বই হয় না। প্রকাশিত হচ্ছে নীলার ডায়েরি, না না না, সেটা কি তোমার সেটা হয় ডায়েরি? না, কি না, তাহলে সেটা নীলাটা কে? হয় না।
হ্যাঁ নীলদারি হয় কি বলতো, কিছু মেশানো থাকে, কিছু যেমন ধরো গল্পের সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হলে বা ফিকশন না হলে জমে না, কিছু জল মেশানো থাকবেই, হয়তো কিছু মিশেও গেছে যেমন আমাদের লেখার মধ্যে, কিছু মিশে। যেমন আমাদের লিপিকাদির বেরোচ্ছে অনুভূতির বর্ণমালা, পুরোপুরি অনুভূতি গুলো লিপিকাদির। হ্যাঁ আমার আমার আর আমার গল্প আমি কৃষ্ণাদির সবাইকে একজনে বলছি, কারণ আমরা হচ্ছে চাইছি, গল্পগুলো আছে। আমার গল্পগুলো হচ্ছে কি চাইছি যে সাধারণের মধ্যে থেকো না, যার যার রয়েছে তার মধ্যে দিয়ে বিকশিত করো, বড় হওয়ার চেষ্টা করো, আত্মসম্মান নিয়ে বাঁচো, সৎ পথে বাঁচো। আমার গল্পগুলোই, যদি কেউ যদি আমার গল্প পড়ে যদি একটু মেয়ে পায় আমার ভালো লাগবে, দেখা যাক কার কেমন লাগে। কৃষ্ণাদি, হ্যাঁ বলছি 2021-এ তোমার ডিস্টার্ব হচ্ছে একটা, হ্যাঁ ঠিক, কৃষ্ণা, হ্যাঁ বলো। হ্যাঁ 2021-এ তোমার আর কি কি পরিকল্পনা রয়েছে? তোমার তো একটা বই বেরোচ্ছে, আর কি কি পরিকল্পনা রয়েছে? দেখো ইতিমধ্যেই প্ল্যানিং করে রেখেছি যে খুব শীঘ্র কবিতার বইও একটা প্রকাশ করব। গল্প পুঁথির পরে কবিতার তারপর কুটি, সাহিত্যটাকে আরো বেশি করে চর্চা করার ইচ্ছে আছে। গল্প পুঁথির পরে হ্যাঁ কবিতার হ্যাঁ কুটি। কবিতা। তারপর না, কবিতা পুঁথি এখন শিরোনামটা কি দেবো সেটা হ্যাঁ সিদ্ধান্ত হয়নি, সেটা পরবর্তীকালে হবে আমাদের সম্পাদক মহাশয়ের অনুমতি নিয়ে। আর তারপর আরো ইচ্ছে আছে মানে সাহিত্যটাকে নিয়ে আরো বেশি করে, একদম যেটা একদম, সময় দিতে পারিনি, আরো বেশি করে সেটাকে এটা কোনো চর্চা করা। অংশেই কম নয়, 2021 সালে পুরো ফাটিয়ে দাও একদম। পুষ্পাঞ্জলি দি, হ্যাঁ ইচ্ছে তো আছে মানে হ্যাঁ পুষ্পাঞ্জলি দি, যেগুলো বাকি থেকে গেছে সেগুলো পূরণ হবে। ঠিক একদম একদম। পুষ্পাঞ্জলি দির কি পরিকল্পনা আছে কোনো আমাদের বছরে নিয়ে? আমার পরিকল্পনা মানে কি, রাকেশ শর্মা এবারই বলেছিলেন যে একটা বই করার জন্য, তো আমি গুছিয়ে উঠতে পারিনি, বিভিন্ন চাপে, মানে স্কুলের চাপ, পারিবারিক চাপে আর পারিনি গুছিয়ে, মানে আমার কবিতাগুলো যে কোথায় কখন কোন মানে ডায়েরিতে থাকে সেগুলোকে এক জায়গায় করার মানে মানসিকতা এতদিন ছিল না। কিন্তু এখন আমি শুরু করেছি, আশা করি আগামী বছর দেখি একটা কবিতার বই অবশ্যই বের করব। গল্পতে গল্প আছে ছড়ানো ছেটানো, কিন্তু গল্পেতে এখন আজকাল আমার খুব একটা মন যাচ্ছে না লেখার, বা কলম লিখছে না, কলম চাইছে না। তো তাই কবিতা যথেষ্টই জমে গেছে, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে ইচ্ছে আছে 2021-এ একটা বই বের করা। আর যখন আমাদের নিজস্ব প্রকাশনী রয়েছে তাহলে তো আর টেনশন নেই এই ব্যাপারে। তো এবারই হয়তো উনি আমাকে বলেছিলেন এবারই করে নিতে, কিন্তু এবার আর হয়ে ওঠেনি বিভিন্ন ইয়ের জন্য। 2021-এ আশা করছি বই বের করব। নাম কি হবে কিনা এগুলো কিছুই ভাবিনি এখনো, আগে আমি সামলে নেই আমার কবিতাগুলোকে, বিভিন্ন তাই জায়গায় গোছানো ছড়িয়ে হয়ে আছে। যায় তারপরে, হ্যাঁ ঠিক, ঠিক একদম। একদম তাই। হ্যাঁ। সুনন্দাদি, সুনন্দাদি, সুনন্দাদি শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আমাদের, হ্যাঁ বলছি আমাদের দর্শক বন্ধু এবং আমাদের নতুন লেখক লেখিকাদের তুমি কি বলতে চাও 2021 সালে আমাদের কিভাবে ওরা আমাদের রংমঞ্চে যুক্ত হবে, বা কি পরিকল্পনা করা উচিত, কিভাবে চলা উচিত, সাহিত্য কিভাবে, সাহিত্যকে নিয়ে এগোনো উচিত, কি বলবে আমাদের দর্শক ও শ্রোতা বন্ধুদের? 2021টা সকলের জন্য শুভকামনা হয়ে আসুক, ভালো থাকুক সবাই, সুস্থ থাকুক, সাহিত্যে থাকুক এবং নিজের মনের সমস্ত অনুভূতি, আবেগ, ভালো লাগা, মন্দ লাগা সবকিছু কাব্য সাহিত্যে, গল্পে যেন ফুটে ওঠে, এবং সেটা অবশ্যই রংমিলান্তি পরিবারকে সঙ্গে নিয়ে। তারা চাইলে অন্যান্য কোনো জায়গায় লেখালেখি দিতেই পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু অবশ্যই যেন তারা আমাদের সঙ্গে থাকে এই কামনা করি। আর সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর পৃথিবীটাকে সুন্দরভাবে উপভোগ করুক, সাহিত্যে বাঁচুক, সাহিত্যে চলুক, এটুকুই। ঠিক, আচ্ছা এরপরে আমি যাবো আমাদের সভাপতির ভাষণে যাবো, যে ওনার ভাষণ দিয়ে শেষ হবে আজকের অনুষ্ঠান। উনি আমাদের রংমিলান্তির পরবর্তী পরিকল্পনাগুলো বলবেন, আর আমাদের রংমিলান্তি যাত্রাও বলবেন। তো
তো তার পূর্বে লেটিকাদির কথা রাখতে আমি একটা কবিতা পাঠ করছি। আমি সেরকম লিখতে ভালো পারি না, আমার তবু চেষ্টা করি। আমাদের কর্ণধার রাকেশ শর্মা মহাশয় একজন আমাকে দেন, আমি লেখা লিখতাম, আবার পুনরায় ধরেছি ওনারই সহানুভূতিতে এবং ওনারই উৎসাহে। তো আমি চেষ্টা করেছি লেখার, জানি না কতটা হবে, তো আপনারা শুনুন আমার কবিতা, যেটা আমাদের এই শারদ উপচারে বেরিয়েছিল। এর পরবর্তী সংখ্যা আমাদের মেদিনীপুর সংখ্যা বেরোবে। তো আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের বলবো আপনারা আপনাদের লেখা পাঠাবেন আমাদের মেদিনীপুর সংখ্যার জন্য। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে ওই নিয়ে আমাদের বিজ্ঞপ্তি দেওয়া আছে, তো আপনারা সেই নাম্বার সাথে যোগাযোগ করবেন। আমার কবিতা বলছি রাত্রি, দিব্যেন্দু দাস। রাত্রিরা মোহময়, ভয়ানক হিংস্র, অপদের নখে ছিঁড়ে অবলার মাংস। রাত জাগে রাত্রেরা শিকারের জন্যে, চোখ জলে নারসায় ফুটপাতে মারামারি প্রবৃত্তির সঙ্গে, ফেরার ফলে কেউ থাকে নগ্নতা অঙ্গে। ডাস্টবিনে পড়ে থাকা খাবারের থালাতে, পেট ভরে শিকারি কুকুরের লালাতে। যন্ত্রণা প্রতি রাতে স্বামিত্বের অধিকার, কামনার দংশনে কেউ করে ব্যভিচার। চুরি আর রাহাজানি নিষিদ্ধ ব্যবসা, ঘুষখোর রক্ষক পয়সা। স্বপ্নেরা মোহময় রাখে প্রেমিকের সমাজে, বর্ষার বাহুডোরে সংসার সুখী হয় রাত্রির সুখেতে। কবিতার ছন্দ চলে মধুময়, জাল মন করে প্রেমময়। রাত্রিরা ভয়ানক, সুন্দরী রলনা, যেটি ভালোবাসা ছলনা। নমস্কার, জানি না কেমন লাগলো, আপনারা জানাবেন কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। রাত্রি দুটো রূপ দেখিয়েছি, মানে একদিকে একটা খারাপ দিক, আবার একটা ভালো দিক। যাই হোক, আমার কবিতার মধ্যে যেটুকু কথাগুলো ছিল, চাই না 2020 সালে যা কিছু ঘটেছে, অনেক খারাপ নারকীয় ঘটনা ঘটেছিল 2020 সালে, আপনারা জানেন যেগুলো। তবে আবার অনেক নারকীয় ঘটনার জন্য কিন্তু অনেক পেয়েছে 2020 সালে। তো চাইবো 2021 সাল একেবারে খুব সুন্দর হোক, যেখানে কোনো মা বোনেদের সম্মান নষ্ট হবে না, আমাদের জীবনযাত্রা খুব সুন্দর হবে, সবাই আমি পথ জীবনযাপন খুব খারাপ হবো না, পথ থেকে সুখ দুঃখ শেয়ার করে নেব। আর 2021 সাল পথ থেকে জীবনে আশীর্বাদ হয়ে উঠুক, এই কামনা করে আমি চলে যাচ্ছি আমাদের সভাপতি লিপিকা ব্যানার্জি মাস্টারের কাছে। উনি ওনার সমাপ্তি ভাষণ দিয়েই আমাদের আজকে অনুষ্ঠান সমাপ্তি করবেন। লিপিকা জি। হ্যাঁ, আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো মানুষ মাত্রই স্বপ্ন দেখে। আমরা স্বপ্ন বলতে কোনটা বুঝি, যে মানুষ যেটা ঘুমিয়ে স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা তো সকাল হলে লোকে ভুলেও যায়। আসল যে স্বপ্ন মানুষের, সেটা কিন্তু রাত জাগা চোখগুলোই দেখে। মানুষগুলো সারাদিন হয়তো বাস্তবে মাটিতে হোঁচট খাচ্ছে, নানাভাবে আঘাত পাচ্ছে, নানাভাবে তাদের সবকিছু তাদের পরিকল্পনা মাফিক হচ্ছে না, তারাও কিন্তু রাত জেগে স্বপ্ন দেখে তার ভবিষ্যৎ, তাকে কি করবে, কিভাবে ভালোভাবে কিভাবে এই দিনটা কাটিয়ে উঠবে, তার নিজের বড় হওয়ার স্বপ্ন। এই যে স্বপ্নগুলো আমরা খুঁজে আনছি, সেই মানুষগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি, তারা আসুন, তারা আসুন। আমাদের রংমিলান্তি পরিবার সবসময় দু হাত বাড়িয়ে আছে। এই যারা পরিচিতি পাননি, যারা তাদের স্বপ্নগুলোকে বুকের মধ্যে আঁকড়ে রেখেছেন, সেগুলো নিয়েই বাঁচছেন, তাদেরকে বলি স্বপ্ন, সব স্বপ্নকে রং ভরিয়ে তুলবে আমাদের রংমিলান্তি। আমাদের এখন প্রিন্টেড পত্রিকা দুটো বেরিয়েছে, শারদ উপচার এবং ডুয়ার্স সংখ্যা। এই দুটোর খুব
আমরা পেয়েছি। এরপরে আমাদের পরবর্তীতে আমাদের আসছে, আগামীতে আসছে যে মেদিনীপুর সংখ্যা, আপনারা সকলেই লেখা পাঠাতে পারেন। সেখানে আপনাদের এখানে আমাদের যোগাযোগ নাম্বার, দিব্যেন্দুর নাম্বার দেওয়া আছে। বাকি সবকিছু আপনারা পাঠান। পাঠিয়ালে আপনারা দেখবেন যে যখন নিজেদের মনের ভাবনা, নিজেদের ডায়েরিতে লেখা যে কবিতা সেগুলো যখন ছাপার অক্ষরে দেখবেন, তখন নিশ্চয়ই আপনাদের মনটা ভরে উঠবে। এছাড়াও যারা যারা নিজেদের কবিতার বই, গল্পের বই, এই সমস্ত গুলো তারা যারা প্রকাশ করতে চান, তাদের জন্য আমরা আছি পাশে। আমাদের রংমিলন অত্যন্ত আন্তরিকতার সাথে কম দামে আমরা কিন্তু আপনাদের বই ছাপাবো, আপনারা সাহস যোগাবো। আমরা সব সময়, আমাদের রংমিলন্তী পরিবার আপনাদের সাথে আছে। এই জন্যই দেখুন, এই জানুয়ারি মাসে আমরা শুরু করেছি এবং এর মধ্যেই আমাদের কিন্তু 4,000-এর মতন সদস্য আমাদের হয়ে গেছে এবং আরো প্রতিদিন অনেক মানুষ আমাদের সাথে যোগদান করছেন। আমরা সবাই নানা জায়গায়, নানা প্রান্তে থাকি, কিন্তু মনের দিক থেকে আমরা সকলে এক। এবং আমাদের যিনি কর্ণধার শ্রী রাকেশ শর্মা মহাশয়, উনি আমাদের জন্য অনেক রকম পরিকল্পনা রাখেন কিভাবে গ্রুপের প্রতিটি মানুষ, প্রতিটি সদস্য যাতে উন্নতি করতে পারে, যাতে তাদের নাম, নিজেদের নাম যাতে সবার আগে আনতে পারে, সেসবের জন্য উনি নিরলস পরিশ্রম করেন এবং আমরা সকলেই তার সাধ্য মতন তার সাথে আছি। সবাই মিলে আমরা দেখছি যে আমাদের যে ছোট্ট রংমিলান্তি সে আস্তে আস্তে বড় হয়ে উঠছে এবং ভবিষ্যতে দেখবেন এই রংমিলান্তি পরিবার আরো অনেক মানুষকে আশ্রয় দেবে, আরো অনেক সাহিত্যিক, আরো সাহিত্য জগতে নতুন নতুন মুখকে নিয়ে আসবে। আপনাদের সকলের শুভকামনা, আপনাদের সকলের প্রার্থনা, আপনাদের সকলের পাশে থাকা, সকলকে নিয়ে যেতে পারবো। এটাই আমার বক্তব্য। একদমই তাই। আমাদের সভাপতি মহাশয়া ওনার বললেন আমাদের রংমিলান্তি পরিকল্পনা এবং সবাইকে আহ্বান জানালেন রংমিলান্তি যুক্ত হওয়ার জন্য এবং তাদের প্রতিভার বিকাশ ঘটানোর জন্য। আপনারা সবাই আসুন এই বলে আবার দেখা হবে 4 জানুয়ারি 2021 সালে, নতুন বছরে। সেদিন আমাদের রংমিলান্তির শুভ জন্ম জয়ন্তী পালিত হবে। আপনারা সবাই দেখবেন আমাদের 4 জানুয়ারি অনুষ্ঠান 2021 সালে। আমরা সবাই থাকবো, আবার আমরা গল্প করব আপনাদের সঙ্গে, মাতবো, আপনারা আমাদের থাকবেন। এই কামনা করে সবার ভালো হোক, এই কামনা করে আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। 2021 সাল ওয়েলকাম, 2020 সালকে বিদায় জানাই।